রওশনকে খুন করবার সময়ে এবার হাতে নাতে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে ধরা পড়ে গেল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রওশনের দিকে বন্দুক তাক করে দেবলীনা যখন বলতে থাকে যে আই এম সো সরি টু সে, জানো তো রওশন, আমি তোমাকে যদিও খুব বেশি ভালোবাসি, সেরকম কথা আমি অনেকবারই তোমাকে বলেছি, কিন্তু তার শর্ত কী করবো বলো তো, আমি টাকার কাছে আমি আর কোনো কিচ্ছু দেখতে পারি না, এবং টাকার কাছে আমি রীতিমতো অন্ধ, এবং এই সমস্ত সস্তার ভালোবাসা দিয়ে না আমার দিন বেরোবে না, জানো তো। কারণ আমি এই সমস্ত গাঙ্গুলি বাড়ির লাক্সারি লাইফ দেখে না আমি রীতিমতো ধাঁধা লেগে গিয়েছি, এবং তার পরবর্তীতে এই তোমার সঙ্গে আমি বিয়ের পিড়িতে বসে এই সস্তার লাইফ না আমি আর লিড করতে পারবো না। কারণ আমার তো গাঙ্গুলি পরিবারের এই টাকা সাম্রাজ্য সমস্ত কিছু নেশা ধরে গিয়েছে, জানো তো। এবং আমার মূলত টার্গেট ওই ইন্দ্রাণী গাঙ্গুলির সেই সিটটা, এবং সেটা তো যে কোনো মূল্যেই হোক না কেন, ইন্দ্রাণী গাঙ্গুলিকে ছেলের সঙ্গে বিয়ে করে আমি ওই সিটটা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছ থেকে কেড়ে নেবই, এবং সেই লক্ষ্যে এগোনোর জন্য আমার আনফর্চুনেটলি তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। আর যদিও আমারও খারাপ লাগছে যে তোমাকে এতদিন ধরে ভালোবাসার মিথ্যে কথা বলে আমি রীতিমতো ব্যবহার করে এসেছি, কিন্তু কী করবো বলো তো, তোমাকে যদি আর বেশিক্ষণ আমি বাঁচিয়ে রেখি তাহলে তো আমি রীতিমতো হাতে নাতে ধরা পড়ে যাবো, এবং তুমি আমার সমস্ত পোল ইন্দ্রাণী আন্টির কাছে গিয়ে খুলে দেবে, এবং তার জন্য তো তোমাকে কোনো মতেই বাঁচিয়ে রাখা যাবে না। কারণ তোমাকে বাঁচিয়ে রাখা মানে তো আমার সামনে ঘোর বিপদ, এবং সেই বিপদ এড়ানোর জন্য তোমাকে আজকে পৃথিবী থেকে চলে যেতে হবে। তুমি উপর থেকে দেখো যে তোমার ভালোবাসার মানুষটা ঠিক কতটা ভালো আছে তোমাকে ছাড়া ঈশানের সঙ্গে। কারণ ঈশানকে তো রীতিমতো আমি আমার ইশারায় নাচাবো, ওকে আমি আমার কাজের লোক বানিয়ে ছেড়ে দেবো। তখন আমি দেখবো যে ইন্দ্রাণী গাঙ্গুলি এই সমস্ত কিছু হওয়া থেকে কী করে বাধা দেয়। সবসময় ইন্দ্রাণী গাঙ্গুলি খুব বেশি অহংকার, তাই না, যে সে নিজের ইশারায় সকলকে নাচাবে। এবার একবার শুধু বাড়িতে আমি বিয়ে হয়ে আসি, তার পরবর্তীতে ইন্দ্রাণী আন্টিকে আমি কী করে নাকে দড়িতে ঘুরে সেটা এবার এই ইন্দ্রাণী গাঙ্গুলিও দেখবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মা আশা করি এর পরবর্তীতে তোমার কিছু আর কোনো মতে কোথাও সন্দেহ নেই দেবলীনাকে চিনতে, ঠিক সেই মুহূর্তে যখন কিনা রওশন বলতে থাকে যে দেবলীনা একটা কথা তুমি মাথায় রেখো, এই রওশনকে হয়তো বা তুমি খুব জলদি মেরে ফেলতে পারবে, কিন্তু তা শর্ত এই রওশনের বুক থেকে ঝরা খুনের প্রতিশোধ নেওয়ার জন্য কেউ না কেউ আবার নতুন করে জন্মাবে, এবং কেউ না কেউ অবশ্যই তোমার উপর থেকে সেই প্রতিশোধটা নেবে। এবং জানো তো একটা জিনিস, অন্যায় কখনো চাপা থাকে না, এবং তোমার এই নোংরা চক্রান্ত অবশ্যই কারো না কারোর সামনে একদিন ফাঁস হবে। সেটা দেখার জন্য আমি হয়তো বা জীবিত থাকবো না, কিন্তু তার শর্তে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি এতদিন ধরে আমার যে পরিমাণে ইমোশনস নিয়ে ছেলেখেলা করেছো এটা যাতে শীঘ্রই খুব ধরা পড়ে, এবং তোমার এই সমস্ত সম্পত্তি জব্দ করার যে স্বপ্ন আছে সেটা যাতে ভেঙে চুরমার হয়ে যায়। আমি এখন মৃত্যুকে ভয় করি না। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা দেবলীনা বলতে থাকে যে এত বড় সাহস তোমার যে তুমি আমার স্বপ্নে বাধা হয়ে দাঁড়াও, দেখো তোমাকে দেখাচ্ছি মজা। ঠিক সেই মুহূর্তে রওশনকে গুলি করতে নেওয়া মাত্র যখন কিনা ইন্দ্রাণী সেখানে এসে দেবলীনার হাত থেকে সেই বন্দুকটা কেড়ে নেয়, এবং বলতে থাকে যে এত বড় স্পর্ধা তোমার যে তুমি গাঙ্গুলি বাড়িতে দাঁড়িয়ে তুমি একজন মানুষের প্রাণ কেড়ে নেবে, একজন মানুষকে তুমি গুলি করে তার বুক ঝাঁঝরা করে দিবে, তাও আবার ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে। আজকে দেখো কে কাকে গুলি করে, কে কার শাস্তির ব্যবস্থা করে। দেবলীনা ঠিক সেই মুহূর্তে দেবলীনাকে ঠাটিয়ে এক চড় মারে ইন্দ্রাণী গাঙ্গুলি। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।